ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগের মধ্যে আজকে স্থানীয় বায়ুর শিরক্ষ সম্পর্কে বলবো। শিরক্ষ গ্রীষ্মকালে আফ্রিকার উত্তরে অবস্থিত লিবিয়ার সাহারা থেকে শুরু হয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু ভূমধ্যসাগর পার করে ইউরোপের দক্ষিণ প্রান্তে এসে পৌঁছায় তাকে শিরক্ষ বলে। তাহলে এইখানে যে ভূমধ্যসাগর রয়েছে তার এই পাশেটা ইউরোপ আর এই দিকটা আফ্রিকা। তাহলে গ্রীষ্মকালে যখন আফ্রিকা উত্তরে অবস্থিত লিবিয়া, এই আফ্রিকার এই জায়গাটা লিবিয়া অবস্থিত, তখন সাহারা থেকে শুরু করে যে বায়ু শুষ্ক ও উষ্ণ বায়ু ভূমধ্যসাগর পার হয়ে ভূমধ্যসাগর পার করে দিয়ে ইউরোপের এই দক্ষিণ প্রান্তে এসে পৌঁছায় তাকে শিরক্ষ বলে। আবার বলছি, গ্রীষ্মকালে যখন আফ্রিকার উত্তরে, এটা আফ্রিকা তার উত্তরে অবস্থিত লিবিয়ার সাহারা থেকে শুরু করে, এই লিবিয়ার সাহারা থেকে শুরু হয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের দক্ষিণ প্রান্তে এসে পৌঁছায় তাকে শিরক্ষ বলে। অপর নাম মিশরে খামসিন, স্পেনের লিভেচে, লিবিয়ার গিবলি, আরব মরুভূমিতে সিমুম, ইসবাইলে সরাব নামে পরিচিত। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। উৎপত্তি আফ্রিকার লিবিয়া মরুভূমিতে উৎপত্তি লাভ করে ভূমধ্যসাগরের নিম্ন চাপের প্রভাবে উত্তর পূর্বমুখী হয়ে প্রবাহিত হয়। তাহলে আফ্রিকার যে লিবিয়া, এখানে লিবিয়া এই মরুভূমিতে উৎপত্তি লাভ করে ভূমধ্যসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তর পূর্বমুখী হয়ে প্রবাহিত হয়, এদিকে প্রবাহিত হয়। বৈশিষ্ট্য, এটি উষ্ণ ও শুষ্ক অঞ্চলের বায়ু। এই বায়ু অত্যন্ত পীড়াদায়ক। শিরক্ষ কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। শিরক্ষর গতিবেগ 100 কিমি ঘন্টায় পর্যন্ত হয়। ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প তুলে শিরক্ষ ইটালির দক্ষিণ অঞ্চলে বৃষ্টি ঘটায়, যা স্থানীয়ভাবে রক্তের বৃষ্টি নামে পরিচিত, কারণ বৃষ্টির সাথে লাল বালি মিশ্রিত হয়। তাহলে ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প তুলে শিরক্ষ ইত্যাদি, এই ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প তুলে নিয়ে চলে যাচ্ছে, কী হচ্ছে, ইটালি ও দক্ষিণ অঞ্চলে বৃষ্টি ঘটায়। তাহলে এই ভূমধ্যসাগর থেকে জলটা নিয়ে গিয়ে ইটালিতে যখন বৃষ্টি ঘটছে, যা স্থানীয়ভাবে রক্ত বৃষ্টি নামে পরিচিত, কারণ হচ্ছে বৃষ্টির সাথে লাল বালি মিশ্রিত হয়। 6. ধূলিকণা বেশি বলে ঘোলাটে পরিবেশ বৃষ্টিপাত সংগঠিত করতে সাহায্য করে। ধূলিকণা বেশি হলে ঘোলাটে পরিবেশ বৃষ্টিপাত সংগঠিত করতে সাহায্য করে। প্রভাব, ইটালি সিসিলি দ্বীপে এই বাতাস জলপাই বাগানে খুব ক্ষতি করে। 2. এই বায়ু মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 3. চাষ আবাদের পক্ষে এই বায়ু ক্ষতিকর। 4. এর প্রভাবে আফ্রিকার উপকূল ভাগে উত্তর অংশে শুষ্ক ও ধূলিপূর্ণ হয়ে থাকে। এই গেল শিরক্ষ, মানে স্থানীয় বায়ু শিরক্ষ সম্পর্কে। তা শিরক্ষ কাকে বলে এটাই দরকার। আর একবার বলছি, গ্রীষ্মকালে আফ্রিকার উত্তরে, এটা আফ্রিকা তার উত্তরে অবস্থিত লিবিয়া বলে একটা জায়গা, সাহারা থেকে শুরু করে সেটা উষ্ণ ও শুষ্ক বায়ু ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের দক্ষিণে প্রান্তে এসে পৌঁছায়, এটাকে শিরক্ষ বলে। এই হলো আজকের ভিডিও।